চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ইতিমধ্যে সরল সুদ কষার লেকচার 1 যেখানে আমরা ধারণার সমস্ত কিছু কমপ্লিট করেছি। ধারণাটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝার সময়ও দিয়েছি যাতে তোমরা খুব ক্লাসটাকে এনজয় করো। তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। একটু সাময়িক ব্যস্ততার কারণে আমি ক্লাস নিয়ে আসতে পারিনি। আমি আবার ফিরে এসেছি ক্লাস নিয়ে। এখন কিছুটা ফ্রি সময় আমার পেয়েছি, এবার আমি শুরু করব আবার ক্লাসগুলো তোমাদেরকে প্রতিনিয়ত দেওয়া। তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো কিনা সে বিষয়ে মাঝে মাঝে কমেন্টে জানাবে যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে কিনা। এমনি তোমরা রেসপন্স করছো, খুব ভালো লাগছে আমার, কারণ তোমাদের রেসপন্সের উৎসাহেই আমি কিন্তু ক্লাসগুলো নিয়ে আসছি। তাই আজকে আমরা লেকচার 2 নিয়ে এসেছি, যেখানে আমরা সরল সুদ কষার কোষে দেখি 2 সেই অঙ্কগুলো করব। ভালোভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে করতে হবে। আমরা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কমপ্লিট করে ফেলেছি। যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদেরকে খুব ভালোভাবে পড়ানো হয়েছে, যে ক্লাসটা তোমরা ভালোভাবে দেখার পরে তোমাদের কোনো রকম ওই চ্যাপ্টারের প্রতি ডাউট থাকার কথা না। কারণ প্রতিটা ক্লাস আমি প্রতিটা লেকচার এমনভাবে করেছি যেন তোমাদের কাছে এই জিনিসগুলো এতটা সহজ থেকে সহজতর হয়ে ওঠে যে তোমরা যেন তোমাদেরকে কোথাও যাওয়ার দরকার পড়ে না, তোমরা ওই ক্লাস দেখে যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের প্রতি ধারণা তোমরা পেয়েছো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। এবার তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাতে শুরু করেছি, যেখানে আমি ধারণার ক্লাস কমপ্লিট করেছি সরল সুদ কষার, এবার আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে লেকচার 2 এর অঙ্কগুলো করব, কোষে দেখি 2 এর। ঠিক আছে? তো তোমরা ক্লাসগুলোকে ভালো করে করো। আগামী দিনেও তোমরা ভালো ভালো ক্লাস পাবে। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে করাবো ফ্রি অফ কস্ট, যেখানে তোমরা কোনো রকম ভাবে কিছু টাকা বা কোনো টাকার মূল্যে ক্লাস করার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে পুরো ফ্রিতেই দেবো ক্লাসগুলোকে। আর প্রত্যেকটা ক্লাস তোমরা ভালোভাবে করো। প্রথম কথা হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে অঙ্কটাকে অধ্যয়নের আনার জন্য। প্র্যাকটিসটা একদম জরুরি, না হলে তোমরা কিন্তু ক্লাসটা মিস করে যাবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা স্টার্ট করব। চলো দেখে না যাও আজকের ক্লাস। সরল সুদ কষার আমরা আজকে যে ক্লাসটা করব, তো সরল সুদ কষার ক্লাসটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লাস যেটা। ঠিক আছে? চলো দেখে নি কি অঙ্ক আছে প্রথমে। আচ্ছা, তো আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে কোষে দেখি 2। ঠিক আছে? এটা হচ্ছে কোষে দেখি 2, কোষে দেখি 2 এর। আচ্ছা, কোষে দেখি 2। ঠিক আছে, কোষি থেকে 2 এর অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ে নিই একটু। একটা জিনিস মনে রাখবে, চ্যাপ্টারে আমরা বলেছিলাম I is equal to PT/100। এই যে সূত্রটা, যেখানে P হচ্ছে আসল, যাকে বলা হয় মূলধন, ঠিক আছে, আর যাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল, ওকে। টি মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে সুদের হার। সেই সুদের হারটা বার্ষিক থাকতে পারে, বার্ষিক। ওকে। আর তোমার হচ্ছে কি আই মানে হচ্ছে সুদ, এটা আমরা শিখেছিলাম। ঠিক আছে? এই সূত্রটার উপরে বেস করে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করব, এই সূত্রের উপরে বেস করে, শুধুমাত্র এইটা সূত্র। ঠিক আছে? এই সূত্রটাকে আমরা বেস করে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। দেখবে কতটা সহজ এই সূত্রটা করার পরে, কারণ তোমরা ইতিমধ্যে কিন্তু ক্লাস করে নিয়েছো, আসল ক্লাসটা করে নিয়েছো তোমরা। যেটা কোন ক্লাস? যেটা সরল সুদ কষার ধারণার ক্লাস। এখন যে ক্লাসটা করব আমরা সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা প্রতিটা অঙ্ক করব। দেখবে তোমরা যদি ধারণা ক্লাসটা দেখে থাকো ভালো করে, আশা করি তোমাদের কোনো অঙ্কেতে অসুবিধা হবে না। চলো দেখে নিই এই অঙ্কটা কি বলছে, দেখো। আচ্ছা, প্রথম অঙ্কটাতে আমাদেরকে বলছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হার। তাহলে কত পার্সেন্ট? প্রথমে আমরা প্রতিটা লাইন পড়বো, লাইন পড়ে জিনিসগুলোকে আইডেন্টিফাই করে লিখে নেব। তো দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য 12%, না? বার্ষিক 12%। তাহলে বার্ষিক 12% মানে হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে কি কি, আগে আমরা লিখে নেব। দেওয়া আছে কি কি?
দেওয়া আছে তোমার সুদের হার, সুদের হারটা দেওয়া আছে, সেই সুদের হারটা হচ্ছে আর সমান সমান হচ্ছে 12%। ঠিক আছে, এটা হলো সুদের হার। এবার তারপরে হচ্ছে তোমাকে দেওয়া আছে কি, ব্যাংক থেকে কি করলো, ধার নিল 15,000 টাকা। তার মানে এখানে আসলটা কত দেওয়া আছে, আসলটা পি সমান সমান বলে দিয়েছে 15,000 টাকা, পি 15,000 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে ধার নেওয়ার পরে 4 বছর পরে ওই টাকার জন্য তোমাদেরকে কত টাকা সুদ দিতে হবে, তার মানে 4 বছর, তাহলে সময়টা কত বলে দিয়েছে, সময়টা টি সমান সমান বলে দিয়েছে 4 বছর, 4 বছর তোমাকে বলে দিয়েছে। এবার তোমাকে কি বলেছে, কত টাকা সুদ দিতে হবে, তার মানে তোমার কাছে সুদটা চেয়েছে, তার মানে আয়ের মানটা তোমার কাছে চেয়েছে। ঠিক আছে, তার মানে তোমাদের কাছে আয়ের মানটা চেয়েছে। চলো দেখে নিই যে কিভাবে আমরা আয়ের মানটা বার করব। ঠিক আছে, চলো তাহলে আমাদেরকে বলে দিয়েছে কি আয় সমান সমান কত, আমরা জানি কি, আমরা জানি কত ছিল 4 বছর, আর এর মান কত ছিল, আর এর মান ছিল হচ্ছে 12%, আর এর মান ছিল 12%, 12/100 ইকুয়াল টু আই। তাহলে আইটা বের করব, শূন্য শূন্য কাটলাম, কেটে দিলাম, তাহলে এবার 15-র সাথে গুণ করব, তাহলে 150 ইন্টু 4 ইন্টু 12, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি 15 × 4 = 60, 600, 15 × 4 = 60 পেয়ে গেলাম, একটা শূন্য ইন্টু 12, তাহলে এখানে কি পেয়ে গেলাম 12×6 = 72, তাহলে 72 শূন্য। তার মানে কি আমাদেরকে যদি ব্যাংক থেকে টাকা ধার নিই তাহলে আমাদেরকে সুদ কত টাকা দিতে হবে, তাহলে সুদ দিতে হবে কত টাকা, 7200 টাকা, 7200 টাকা। আশা করি খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা, খুব একটা ইজি অঙ্ক, তোমরা বুঝতে পেরে গেছো খুব ভালোভাবে। আমি জানি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তুমি দেখতে পেলে যে I = PTR/100 এই সূত্রটার উপরে কিভাবে অঙ্কটা খুব সহজ থেকে সহজতর ভাবে হয়ে গেল। তাহলে খুব সহজ, কিছুই নেই, খালি সুদটা বের করতে হবে, যা যা ভ্যালু দিয়েছে সেই ভ্যালুটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদেরকে সুদ কত, তার মানে 15,000 টাকা যে ব্যাংক থেকে নিয়েছে তার জন্য 4 বছর পরে তাকে সুদ কত তার দিতে হবে, 7200 টাকা। তার মানে ওকে 15,000 টাকা নেওয়ার পরে তাকে 15,000 তো দিতে হবে, প্লাস ওর সঙ্গে ওকে 7200 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে ওকে একসাথে টোটাল 7×5 = 12, হাতে থাকলো 1, 1 আর 1 2, তার মানে 22,200 টাকা ওকে এক্সট্রা দিতে হবে। তাহলে কত টাকা দিতে হবে, 22,200 টাকা ওকে এক্সট্রা দিতে হবে, টোটাল বা এক্সট্রা বলছি 22,200 টাকা ওকে দিতে হবে। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, খুব ভালো কথা। চলো আমরা নেক্সট দেখে নিই, নেক্সট অঙ্কটা দেখে নিই। চলো, বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। নেক্সট অঙ্কটা কি বলেছে, 2005 সালে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায়, খুব ভালো একটা অঙ্ক। 2005 সালের 1 তারিখ জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, 1 তারিখ জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? বার্ষিক 6% সরল সুদের হারে, না তো সরল সুদের আছে বার্ষিক, তাহলে কত কত বলেছে 2005। আচ্ছা 2005, আগে আমরা সালটা লিখে নিই। আচ্ছা 2005 বলেছে, তাহলে জানুয়ারি মাস, তাহলে আমি এখানে লিখে নিই জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত, তাহলে জানুয়ারি মাস লিখে নিই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত। তাহলে জানুয়ারি মাসের 1 জানুয়ারি, তাহলে 2005, তাহলে জানুয়ারি মাস কততে হয়, 31-এ হয় জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কততে হয়, ফেব্রুয়ারি মাস হয় তোমাদের এটা যেহেতু 2005, তাহলে 2005 তো এটা হচ্ছে কি 4 দিয়ে ভাগ করলে এটা লিপ ইয়ার নয়, আর আমরা জানি কোনো বছর যদি লিপ ইয়ার না থাকে তাহলে আমরা কি জানি সেটা 28-এ মাস হয়, তাহলে 28 ফেব্রুয়ারি হবে। মার্চ মাস 31-এ, এপ্রিল মাস 30-এ, এবং মে মাসটা কত বলেছে 27 তারিখ মে পর্যন্ত, তার মানে এখানে 26 নিতে হবে। কেন 26 নিলাম, কারণ সে তো 27 তারিখ মেতে জমা নিচ্ছে, তাই 27 তারিখ মেটা আমরা ধরবো না, তাহলে তার আগের দিন অবধি ধরবো, তাহলে 26 তারিখ মে অবধি। এবার আমাকে বলছে টোটাল, তাহলে এদের আমাদের কি হলো, এত সালের কি বের করতে বলেছে, সুদের হার বের করতে বলেছে, সরল সুদের। তাহলে টোটাল মাসটা যদি বছরটা সময়টাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে মোট সময়টা আমার কত দাঁড়াচ্ছে, সবগুলোকে যোগ করে দাও, সবগুলোকে যোগ করলে কত হবে আমরা এখানে দেখে নিই। 1 8 এ 9, 9 1 এ 10, 10 আর 6 16, 3 2 এ 5, 3 এ 8, 8 আর 3 এ 11, 11 2 এ 13, 13 1 এ 14, 146 মাস। বছরে ট্রান্সফার করতে গেলে 165 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 146 কে ভাগ করব কত দিয়ে, 365 দিয়ে, তাহলে ট্রান্সফার হয়ে গেল কিসে, বছরে। ক্লিয়ার হয়েছে তোমাদের? ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে তোমাদের, এটুকু আমরা বুঝাতে পেরেছি তোমাদেরকে। আচ্ছা নেক্সট, আমরা সময়টা পেয়ে গেলাম,
সময়টা পেয়ে যাওয়ার পরে আর কি দিয়েছে, সুদের হার। তাহলে এখানে বার্ষিক সুদের হার কত পেয়ে গেলাম, সুদের হার আর সমান সমান কত দিয়েছে, এটা সময় টি সমান সমান, তাহলে আর সমান সমান বলে দিয়েছে 6%। সুদের হার 2000 টাকার সুদ কত হবে, 2000 টাকা, তার মানে আসলটা কত, আসলটা বলে দিয়েছে পি সমান সমান 2000, পি সমান সমান 2000 টাকা বলে দিয়েছে, আসলটা 2000 টাকা, পি সমান সমান 2000 টাকা। তাহলে আমরা নেক্সট দেখে নিব যে আমরা এই অঙ্কটাকে তাহলে কি করে, তাহলে পি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। তাহলে পি টি আর যদি পাওয়া থাকে তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু বের করলে আমাদের অঙ্কটা হাতের মুঠোই। তোমরা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো অঙ্কটা কতটা সহজ। যা ক্যালকুলেশন এইটুকুতে, মাসটা খালি বের করাতে, বাকি তো সহজই আছে, সব বাকি তো দিয়েই দিয়েছে। চলো দেখে নি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, আচ্ছা তাহলে আমরা কি জানি, আমরা জানি, লিখে নিব, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, পি টি আর বাই 100। তাহলে আইটা বের করতে হবে। পি এর মান কত ছিল, পি এর মান ছিল তোমার হচ্ছে, দেখে পি এর মান 2000 ছিল, 2000 ছিল পি এর মান। টি এর মান কত ছিল, 146 বাই 365, তাহলে বাইটা নিচে চলে আসবে, তাহলে 365 নিচে লিখে দিলাম, ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে তোমার হচ্ছে আরটা কত ছিল 6%, আই থিঙ্ক 6% ছিল তো, হ্যাঁ 6%, আইটা ছিল 6%, তাহলে 6/100। ওকে, 0 0 কাটলো, এই যে কেটে গেল 0 0, কাটাকাটি করবো এবার, কত দিয়ে যাবে, এখানে 20 আছে, তাহলে 5 দিয়ে কাটি, 5 6 30, সরি 5 6 30, না সরি 5 6 30 না, 5 7 35, 5 3 15, 5 4 20, 73-এর ঘরের নামতাতে আমি মনে হয় 2 বারে 146 পেয়ে যাব। তাহলে এখানে পেলাম 4 ইন্টু 2 ইন্টু 6, তাহলে 4 দুগুণে 8, 6 48, তাহলে তাকে টোটাল কত টাকা সুদ দিতে হবে, সুদ দিতে হবে 48 টাকা, তাহলে সুদ দিতে হবে 48 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজে অঙ্কটা ক্লিয়ার হয়েছে। তাহলে অঙ্কটা আমরা ক্লিয়ার করতে পারলে কি হলো, 2005 ফেব্রুয়ারি মাস হলো, ফেব্রুয়ারি মাস 2005 সালের জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। তাহলে আমরা কি করলাম, সময়টা বের করার জন্য জানুয়ারি মাস 31-এ হয়, ফেব্রুয়ারি লিপ ইয়ার থাকার জন্য 28-এ, আচ্ছা মার্চ মাসটা কি হবে 31, এপ্রিল মাসটা 30, মে মাসটা 26, টোটাল মাস যখন যোগ করবো 146, তাকে বছরে ট্রান্সফার করলাম, 365 দিয়ে ভাগ করলাম। নেক্সট আমরা কি করলাম, সুদের হার দেওয়া আছে 6%, লিখে নিলাম, আসলটা বলে দিয়েছে কত টাকা, 2000 টাকা, ভেরি গুড। সুদ কত দিতে হবে সেটা, তাহলে সুদ বের করার নিয়ম কি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, খুব ভালো কথা। আয়ের মান বসিয়ে দিলাম, আয়ের মানটা চেয়েছে, সরি পি এর মান বসিয়ে দিলাম 2000, আর টি এর মান 146/365 নিচে বসিয়ে দিলাম, আর এর মান 6/100, কাটাকাটি করে কি হলো আমাদের 48 টাকা। তার মানে এক্সট্রা তাকে কত দিতে হচ্ছে, সুদ কত টাকা দিতে হবে, 2000 টাকার উপরে তাকে 48 টাকা সুদ দিতে হবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে অঙ্কটা, খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাকে বলেইছিলাম যে এটার উপরে এটা সূত্রের উপরে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, পুরো চ্যাপ্টার, এই সূত্রটার উপরে পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে। খুব ইজি একটা চ্যাপ্টার, তোমাদের জন্য আরো ইজি হয়ে গেছে। আমি প্রথম ক্লাসটা যে কনসেপ্ট দিয়ে, যদি না দেখে থাকো এখনই গিয়ে দেখো প্রথম ক্লাসটা দেখার পরে তোমাদেরকে এগুলো জলবাদ মনে হবে, একদম সহজ, জলের মতন সহজ। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? চলো নেক্সট দেখে নি। আচ্ছা এটা খুব ভালো অঙ্ক একটা, এটা দেখো কি বলেছে, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। আগে বলি তোমাদেরকে, এই কনসেপ্টটাও আমার দেওয়া আছে, সবৃদ্ধি মূল কিন্তু বলা হয় সুদাসলকে, সবৃদ্ধিমূল বলা হয় সুদাসলকে। কাকে, সুদাসলকে সবৃদ্ধি মূল বলা হয়, মানে হচ্ছে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, তাই না? তাহলে কি সুদ প্লাস আসল, এটা তোমাকে বার করতে বলছে, সুদ প্লাস আসল, এই টাকাটা তোমাকে বার করতে বলেছে। খুব ভালো কথা, সুদ প্লাস আসল মানে এটা তোমার কাছে লাস্টে, তাহলে তোমাকে এখানে আসলটা তো দিয়ে দিয়েছে, সুদটা বের করতে হবে, দেন দুটোকে যোগ করে দেবে, যোগ করে দিলেই যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে তার আগে করার আগে আমি ভালো করে জেনে নিই যে কি কি আমাদেরকে গিভেন আছে, মানে কি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে, বার্ষিক 8.1/3%, তাহলে বার্ষিক 8.1/3% যদি থাকে, তাহলে আমাদের এখানে সুদের হারটা দেওয়া আছে, সুদের হার আর ইকুয়াল টু 8.1/3%। ওকে, সরল সুদে এত টাকা, 960 টাকার সরল সুদে 960 টাকার, তার মানে কি আসলটা কত দেওয়া আছে,
আসলটা পি সমান সমান দেওয়া আছে 960 টাকা। ভেরি গুড। তারপরে বলেছে সময়টা কত, বলেছে সময়টা বলে দিয়েছে টি সমান সমান 1 বছর 3 মাস। বছর মাসকে একসাথে রাখা যাবে না, একটা মাত্র এককে রাখতে হবে। তাহলে 1 বছর থাকলো, 3 মাসকে বছরে ট্রান্সফার করলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে পেলাম, তাহলে বছর হয়ে গেল, তাহলে আমি এখানে পেলাম 1 পূর্ণ, তাহলে আমি এখানে কত পেলাম, এখানে আমি পেয়ে গেলাম 1 পূর্ণ 3/12। 1 পূর্ণ 3/12, 3 1 3, 3 4 12, তাহলে 4 1 4, 4 1 5, তাহলে 5/4 বছর পেয়ে গেলাম আমি এখানে। খুব সহজে 5/4 বছর পেয়ে গেলাম, তোমরা বুঝতে পেরে গেছো এটা। তাহলে 5/4 বছর পেয়ে যাওয়ার পরে এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাকে সুদটাকে বার করতে হবে। চলো বার করি, সুদটা বার করি। তাহলে সুদ সমান সমান আমরা কি জানি, আই সমান সমান আমরা জানি, এটা লিখে নিব, আমরা জানিটা লিখে নিব। আই ইজ ইকুয়াল টু PTR/100, PTR/100, খুব ভালো কথা। আচ্ছা PTR/100, তাহলে পি এর মান কত বলেছে 960, টি এর মানটা 5 কত ছিল, এটা 5/4 ছিল, তাহলে 5/4টাকে নিচে লিখবো। আর মানে কত বলে দিয়েছে, আটটা কত ছিল, আটটা হচ্ছে 8 পূর্ণ 1/3, তাহলে এটাকে একটু ভেঙে লিখি, 8 3 24, 24 1 25, তাহলে 25/3, 25/3%। 8 3 24, 24 1 25, ঠিক আছে 25/3%। তাহলে এখানে 25 লিখবো, নিচে 3টা লিখবো আর 100। ওকে, তাহলে এবার ক্যালকুলেশনটা করি। 0 0 কেটে গেল। আচ্ছা কত দিয়ে কাটবে এবার, 5কে 2 বারে কাটলো 10। এবার দেখো, এবার 4 2 হচ্ছে 8, 8কে যদি 96 দিয়ে কাটা যায়, 8 1 8, 9 থেকে 8 বার 12 8 96। এবার পেয়ে গেলাম 3কে 12 দিয়ে কাটলাম, 3 4 12, 25 আর 4 কত হলো 100। তাহলে সুদ কত টাকা পেলাম, 100 টাকা। অতএব সবৃদ্ধিমূল কত হবে, সবৃদ্ধিমূল কত হবে, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে সুদ যদি 960, সরি, সুদ প্লাস আসল, সুদ যদি 100 টাকা থাকে, আসল যদি 960 টাকা থাকে, তাহলে 960 আর 100 যোগ করলে হবে 1060 টাকা। 1060 টাকা মানে 1060 টাকা আমাদেরকে টোটাল সবৃদ্ধিমূল দিতে হবে। এতটি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের, খুব ইজি একটা অঙ্ক, কিছুই না। তাহলে যেটা দেওয়া ছিল ওটা লিখে নিয়েছি, আই ইজ ইকুয়াল টু PTR/100 এ বসালাম, দেন সবৃদ্ধিমূল সুদ প্লাস আসল 100 টাকা আমাদের সুদ বেরোইছে, আর আমরা আসলটা কত করেছি 960 টাকা, দুটোকে অ্যাড করে দিলাম, আমাদের হয়ে গেল 1060 টাকা। ক্লিয়ার করতে পারলাম তো তোমাদের? ভেরি গুড। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো এবার বলছে কি, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা বার্ষিক সরল সুদের, দাঁড়াও একটু আচ্ছা কত বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। আচ্ছা 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা, এখানেও কিন্তু সুদে আসল বার করতে হবে, সুদে আসলেই চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই, উৎপল বাবু জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে কত টাকা সুদের হারে নিয়েছিল 6%। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে, আর সমান সমান 6%। আচ্ছা সুদের হার কত টাকা, 3200 টাকা নিয়েছিল, তাহলে আসলটা কত দেওয়া আছে, আসলটা পি সমান সমান 3200 টাকা দেওয়া আছে। খুব ভালো কথা, ভেরি গুড। তারপরে বলছে 2 বছরের জন্য, তাহলে সময়টা কত দেওয়া আছে, টি সমান সমান 2 বছর। আচ্ছা খুব ভালো কথা। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, 2 বছর পরে সুদে আসলে, তার মানে আমাকে এখান থেকে আগে সুদটাকে বার করতে হবে। যদি আমি সুদটাকে বার করতে চাই, তাহলে বলো তো দেখি সুদের সূত্র কি, আমরা জানি I is equal to PTR/100, I is equal to PTR/100। এতটি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের, I is equal to PTR/100। তাহলে এবার দেখো, এবার হচ্ছে I is equal to PTR/100, তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমাদের কত হবে,
আমাদের এখানে যদি বসি তাহলে সূত্রটা এখানে দেখে নাও, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পিটিআর বাই 100 যদি থাকে তাহলে আমাদের এখানে কত হবে, কত দিয়েছে, পিটা দিয়েছে 3200 টাকা, পিটা দিয়েছে 3200 টাকা, টিটা বলে দিয়েছে 2 বছর, আরটা বলে দিয়েছে কত 6%, আই থিঙ্ক, হ্যাঁ 6%, 6% বাই কত 100, 0 0 কেটে গেল, 32 ইন্টু 12, তাহলে 12 দুগুণে 24, হাতে থাকলো 2, 12 দিনে 36, আর 2 হচ্ছে 38, 384 টাকা। তাহলে সুদ পেয়ে গেলাম। অতএব সুদে কোশ্চেনে দিয়েছিল কি, কোশ্চেনটা কি দিয়েছিল, কোশ্চেনে দিয়েছিল সুদে আসলে কত টাকা তাকে শোধ করতে হবে। তাহলে সুদে আসলে তাকে শোধ করতে হবে, সুদে আসলে তাকে শোধ করতে হবে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল কি, সুদ কত 384, আসল কত 3200, দুটোকে যোগ করে দিলে হবে 4 8 5 3, 4 8 384 না, 4 8 5 3, ঠিক আছে। তার মানে এত টাকা, তার মানে 3584 টাকা তাকে শোধ করতে হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? খুব ইজি একটা অঙ্ক, খুব সহজভাবে একটা অঙ্ক হয়ে গেল। তোমরা বুঝতে পেরেছো এটা? চলো নেক্সট অঙ্ক দেখে নি। আচ্ছা, এবার কি বলেছে, বার্ষিক, এবার বলেছে দেখো ভালো করে বুঝবে এটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। আচ্ছা, সুদ হিসাবে 840 টাকা পেলেন, তার মানে সুদটা এখানে দেওয়া আছে। তিনি কত টাকা জমা রেখেছিলেন, তার মানে তোমাকে এখানে পিটা বার করতে বলেছে। খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, তোমাদের খুব ইজি লাগছে অঙ্কগুলো, আমি জানি তোমাদের খুব ইজি লাগছে, কারণ অঙ্কটাকে কনসেপ্টটা তোমাদের এমন ভাবে দিয়েছি আমি যে ইজি লাগতে বাধ্য। তোমরা পারবে, নিজে নিজেই চেষ্টা করলে সব পারবে, কিন্তু আমি কথা দিয়েছি যে আমি পুরো চ্যাপ্টার কমপ্লিট করাবো, সবকিছু আমি করাবো। তাই তোমরা একটাই কাজ করবে, সুন্দরভাবে ভিডিওগুলোকে দেখে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে, তাহলে একমাত্র কিন্তু তুমি অঙ্কেতে জিনিয়াস হতে পারবে, তাই না? চলো দেখিনি এটা অঙ্ক। আচ্ছা, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। বলো তো বাবু, এটা কি হবে, বার্ষিক 5.25%, তাহলে সুদের হারটা দেওয়া আছে, ধরি বলছি, সরি, সুদের হারটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে সুদের হার আর সমান সমান 5.25%। আচ্ছা, সময়টা বলে দিয়েছে, সময়টা টি সমান সমান 2 বছর বলে দিয়েছে। আচ্ছা, সুদটাও বলে দিয়েছে, আয় সমান সমান 840 টাকা। ওকে, আয় সমান সমান 840 টাকা। তাহলে পিটা তো বলেনি, তাহলে আমাদের কি করতে হবে, পিটাকে আমরা ধরে নিতে হবে। ধরি আসল সমান সমান পি, মানে কত টাকা জমা রেখেছিল প্রথম স্টেজে। জমার কথাটা যখনই আসবে চাইবে, জমার কথাটা চাওয়া মানে তোমরা বুঝে নেবে যে তোমাদের কাছে আসলটা চাইছে, মানে মূলধনটা, মানে প্রথম স্টেজে সে কত টাকা জমা রেখেছিল, গিয়ে সেটা 840 টাকায় রূপান্তরিত হয়েছে, সেটাই তোমার কাছে এখানে চেয়েছে। তাহলে আসল মানে হচ্ছে পি, আর পি মানে হচ্ছে প্রথম স্টেজ, মানে প্রথমে কত টাকা সে জমা রেখেছিল, যার জন্য সেটা 840 টাকাতে রূপান্তরিত হলো। চলো দেখে নিই। তাহলে এই অঙ্কটাকে করব সেই আমাদের পুরনো সূত্র, ভালোবাসার সূত্র, সেই সূত্রটা যেটার উপরে বেস করে এতক্ষণ ধরে আমরা বিরাট ভাবে কোশ্চিন নিয়ে নাচানাচি করছি, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। চলো দেখে নিই। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই এর মানটা দিয়ে দিয়েছে 840, পিটা তো দেয়নি, টি এর মানটা বলে দিয়েছে কত দেখে নাও একটু, টি এর মানটা বলে দিয়েছে 2 বছর, তাহলে টি এর মানটা 2 হবে, আর আর এর মানটা 5.25 বাই কত 100। ওকে, আবার এই 5.25 এর দশমিকটাকে ওঠানোর জন্য নিচে একটা 100 দিতে হবে, আরো এক্সট্রা দিয়ে দিয়েছি। চলো এবার কাটাকাটি করো, কি দিয়ে কাটবো, চলো 2 কে 50 বারে, আচ্ছা কাটলাম। এবার 5 দিয়ে কাটাকাটি করো,
5 5 10 50, 5 10 50, 5 5 25, আবার 5 2 10, 5 2 10, 5 1 5, 21 কে কাটবো এটা দিয়ে, 21 4 84 40, আর কাটবে? আর কিছু কাটবে না। তাহলে এখানে পেলাম, আচ্ছা এখানে পেলাম তোমার পি সমান সমান 4 0 40 ইন্টু, আর এখানে পেলাম 100 ইন্টু 2, তাহলে এটা পাচ্ছি 4 দুগুণে 8, পাশে বসে গেল 3টে শূন্য, 8000 টাকা। তাহলে আমাদের কত টাকা জমা রাখা হয়েছিল? অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন কত টাকা? 8000 টাকা। খুব সহজ একটা অঙ্ক, খুব সুন্দরভাবে ক্যালকুলেশন, কিছুই নেই পার্থক্য প্রত্যেকটা অঙ্কের সাথে। আমরা আগের অঙ্কেতে কি বার করেছি? আগের অঙ্কটাতে আমরা বার করেছিলাম যে আমাদের আগের অঙ্কটা বলছি, সরি, আমরা আগে কি বার করে রেখেছি যে এখানে আমাদের এক্সট্রা একটা জিনিস দেওয়া আছে যে পিটা বার করতে হবে, মানে জমা কত করেছিল, আর আমরা সুদটা এখানে আমাদের অলরেডি দেওয়া আছে। তাহলে সুদের সাথে ক্যালকুলেশন করে নিলাম আর পিটাকে চট জলদি বার করে নিলাম। কোন সূত্রের উপরে বেস করে? ওই I is equal to PTR/100 এই সূত্রের উপরে বেস করে। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিল। খুব ভালো কথা, ধার নিয়েছে কিছু টাকা। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, প্রত্যেক মাসে দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করো। আচ্ছা, তার মানে ধার কত টাকা নিয়েছিল? তাহলে ধার, জমা, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো তুমি যেখানে দেখবে তার মানে তুমি ভেবে নেবে যে তোমাকে এখানে আসল বের করতে বলছে, মানে পি এর মান বের করতে বলছে। আমি বারবার করে বলছি, যেখানে তুমি ধার, যেখানে তুমি জমা, এই ওয়ার্ডগুলো চাইবে তোমার কাছে কোশ্চেনে, তাহলে তোমরা ভেবে নেবে যে তোমাদেরকে আসলটা বের করতে দিয়েছে। ক্লিয়ার হয়েছে তোমাদের? চলো এই অঙ্কটাকে করবো কি করে? গৌতম একটি মুরগি, তাহলে দেওয়া আছে যেগুলো আগে লিখে নি, দেওয়া আছে কি হবে? সময় বার্ষিক সরল, তাহলে সুদের হার আর সমান সমান 12% দেওয়া আছে। আচ্ছা, কিছু টাকা ধার নিল, কত টাকা ধার নিল আমাদের জানা নাই, তাহলে ধরি ধার নিলেন পি টাকা, পিটাই হচ্ছে আসল, যাকে আমরা আসল নামে চিনবো। আচ্ছা, প্রত্যেক মাসে তাকে 378 টাকা, তাহলে কত বছরের জন্য ধার নিল যেটা বলা নাই, তাহলে আমরা যখন জানবো যে কত বছরের জন্য ধার নিল, এটা বার্ষিক কথাটা এখানে উল্লেখ করা আছে, বার্ষিক। কিন্তু তোমরা অনেক কেউ ভাববে যে স্যার এই জায়গাটাতে তো সময়টা উল্লেখ করা নেই, তাহলে সময় যদি উল্লেখ না করা থাকে আমরা কি করব? তাহলে সময় না উল্লেখ করা থাকলে এখানে দেখো উল্লেখ করা আছে, বাংলাতে উল্লেখ করা আছে, কি বলেছে? বার্ষিক। বার্ষিক কথাটার মানে কিন্তু বছর, আর বছর বলতে গেলে আমরা এক বছরকেই জানি। আইডেন্টিফাই করে যদি বলা না থাকে তাহলে বার্ষিক কথাটার মানে আমরা বুঝে নেব যে এখানে এক বছরের কথা বলা হয়েছে। তাহলে সময়টা কত? সময়টা হচ্ছে টি সমান সমান 1 বছর। এইটুকু ক্লিয়ার হয়েছে? খুব ভালো কথা। তাহলে আমরা আশ্চট করে বার করে নিই, প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়, তাহলে সুদটা কত? সুদটা বলছে আই সমান সমান, ভালো করে বুঝে নাও, প্রত্যেক মাসে বলেছে, প্রত্যেক মাসে, তাহলে প্রত্যেক কথাটার মানে কি? 1 মাস। প্রত্যেক কথাটার মানে 1 মাস, প্রত্যেক কথাটার মানেই কি হচ্ছে? 1 মাস। ভালো করে বুঝতে পারলে? দেখো কি বললো, প্রত্যেক কথাটার মানে হচ্ছে 1 মাস, 1 মাসের কথা বলছে। তাহলে 1 মাসে যদি 378 টাকা নেয়, তাহলে আমাকে নিতে হবে 12 মাসের জন্য, তাহলে 12 মাসে কত হবে? 12 ইন্টু 378। ক্লিয়ার হয়েছে এটা? বা 378 ইন্টু 12, তাহলে সুদটা আমাদের কত? 378 ইন্টু 12, তাহলে আমাদের 1 বছরের সুদ। 1 বছর মানে 12টা মাস, আর 12টা মাসের সুদ আমাদেরকে নিয়েই ক্যালকুলেশনটা করতে হবে, কারণ আমরা 1 বছরের উপরে ক্যালকুলেশনটা করছি। খুব ভালো কথা, চলো দেখে নি। তাহলে আমরা এখানে সেই সূত্রটা আবার ইউজ করব। তাহলে কি, চলো, সুদ I is equal to PTR/100,
এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে i is equal to PTR by 100। i মানে কত? i মানে হচ্ছে এখানে বলে দিয়েছে 378 into 12। p এর মান জানা নেই, সেটাই তো বার করতে দিয়েছে। t এর মানটা 1, r এর মানটা কত দেয়া আছে? 12%। তাহলে 12 লিখে নিব, নিচে কত? 100। খুব ভালো কথা, 12 এর সাথে 12 এখানে কেটে গেল, তাহলে আমাদের p সমান সমান 378 ইন্টু 100, তার মানে হয়ে গেল 37,800 টাকা সে কি করেছিল? 37,800 টাকা সে ধার নিয়েছিল। তাহলে কত টাকা ধার নিয়েছিল 12 মাসের জন্য? 37,800 টাকা। ক্লিয়ার হয়েছে তোমাদের অঙ্কটা? খুব ইজি একটা অঙ্ক আর খুব সুন্দর অঙ্ক, বোঝা গেছে? এটুকু ক্লিয়ার হলো তোমাদের? অঙ্কটা বুঝতে পারলে তো? ভেরি গুড। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। আচ্ছা, এবার বলেছে কি বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। আচ্ছা, বার্ষিক 6% সরল 15 টাকা, তাহলে দেয়া আছে কি কি লিখে নিব? দেয়া আছে, আচ্ছা কি দেয়া আছে? সুদের হার, সুদের হার r সমান সমান 6%। আচ্ছা, কত বছরে দ্বিগুণ হবে? টাকাটা কত বছরে দ্বিগুণ হবে? আচ্ছা, কত বছরে দ্বিগুণ হবে? আচ্ছা, খুব ভালো কথা, সময়টা, তার মানে টাইমটা চেয়েছে, তার মানে এখানে কি চেয়েছে? টাইমটা চেয়েছে তোমার কাছে। সময়টা তাহলে জানা নাই আমার কাছে, তাহলে আমি এখানে বলি দ্বিগুণ যখন হচ্ছে, ব্যাপারটা বুঝবে, টাকাটা দ্বিগুণ হচ্ছে তাহলে দ্বিগুণটা কার হবে? কার দ্বিগুণ হবে? একটা বিরাট প্রশ্ন। দ্বিগুণটা হবে সবসময় আসলের। একটা টাইম পরে তুমি যে টাকাটা রাখছো, তাহলে যে টাকাটা তুমি রাখছো, যেটা তোমার কাছে আসল, সেই টাকাটা দ্বিগুণ হবে, তার মানে আসলটা দ্বিগুণ হবে। তাহলে সেটাই তোমাকে করতে হবে ক্যালকুলেশন, তাই না? চলো দেখে নিই। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে আসলটা বলে নিচ্ছি কত? আসলটা হচ্ছে পি, আসলটা হচ্ছে পি ধরে নিলাম, পি ধরবো। আচ্ছা, পি, পি হবে আসলটা পি। এবার আমাকে শর্তানুসারেতে যদি লিখতে হয়, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সময়টা কিন্তু ধরে নিই, সময়টা কিন্তু টি। তাহলে আমাদের টিটা যদি সময় হয়, তাহলে টিটা আমরা কিন্তু ধরছি, এটা টি হচ্ছে ধরি, ঠিক আছে? সময়টা ধরে নিতে হবে, কারণ কত বছরে চেয়েছে, তাহলে সময়টা ধরে নিতে হবে। তাহলে শর্তানুসারে আমরা কি জানি? টাকাটা দ্বিগুণ হচ্ছে, তাহলে আমাদের টাকা প্রথমে পি থাকছে, তারপরে সেই টাকাটা পি থেকে বাড়ছে, তাই না? তার মানে আমরা যদি বলি টাকাটা যদি দ্বিগুণ হয়, তার মানে সেই টাকাটা আর কিন্তু সুদ হিসাবে থাকলো না, সুদ প্লাস আসল, সেটা হয়ে গেল সুদ আসল। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে? সুদ আসলটা। তাহলে সুদ আসলটা কত হবে? আমি যদি সুদ আসলটা আগে বার করে নিই, তাহলে সুদ আসলটা দেখো তো কত হচ্ছে? সুদ আসলটা, সুদ আসল কত হচ্ছে? পি ছিল আসল, তার সাথে সুদ, মানে পিটি আর বাই 100, এটা অ্যাড হলো। পি ছিল সুদ, পি ছিল আসল, তার সাথে সুদ, তাহলে আসল প্লাস সুদ মিলে হলো সুদ আসল। তাহলে সেটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে পি প্লাস পি তো থাকলো ইন্টু টি, টি তো থাকবে কারণ টি এর মান জানা নাই, টিটাই চেয়েছে, আর মানে 6, তাহলে 6 বাই কত? 100। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, ভালো করে দেখে নেবে, তাহলে সুদ আসলটাকে আমরা কি লিখতে পারবো? সুদ আসতে পারবো পি প্লাস 6pt বাই 100, 6pt বাই 100। আচ্ছা, খুব ভালো কথা, এটা এটুকু ক্লিয়ার। তাহলে এই সুদ আসলটাই শর্তানুসারে যদি আমি লিখি, শর্তানুসারেতে আমি যদি লিখি, এই যে সুদ আসলটা তুমি পেলে 6pt বাই 100, এটাই হচ্ছে কি পি এর কত গুণ? 2 গুণ। পি এর 2 গুণ আসলের দ্বিগুণ হবে, তাই না? এটা বলছে বই আমাদেরকে বইয়ে এটা ডেটাটা দিয়ে দিয়েছে সুদ আসলটা, আর আমরা নিজের মনে ডেটা বার করলাম, তাহলে দুটোকে এবার কি করে দিলাম? ইকুয়াল করে দিলাম। তাহলে কি হবে? এবার পি কে কমন নিয়ে নাও, পি যদি কমন নিই, তাহলে 1 প্লাস 60 বাই 100 ইকুয়াল টু 2p। পি আর পি এখান থেকে কেটে গেল, পি আমাদের কাজ শেষ পি এর। আমি 60 বাই 100 কে লিখলাম, আর 1টাকে 2 এর ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 2 মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো
এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো দেখো 60/100 ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে পাবো t ইজ ইকুয়াল টু 100/6, 100/6, তাহলে এটা হয়ে যাবে 6 1 6, 10 থেকে 6 বাদ 4, 6 6 36, 40 থেকে 36 বাদ হচ্ছে 4, 40 থেকে 36 বাদ হচ্ছে 4, তাহলে 4/6, তার মানে 2 2 4, 2 3 6, 2 2 4, 2 3 6, তাহলে এটা আমাদের দাঁড়ালো 16/2/3, তাহলে 16/2/3, তাহলে টি এর মানটা কত দাঁড়ালো 16/2/3 বছর। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো অ্যান্সার। খুব ইজি একটা অঙ্ক ছিল, অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, খুব ইজি একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে দেখে নিই আমি আরেকবার অঙ্কটাকে। চলো কি বললো তাহলে প্রথম দিকে, আমাদেরকে বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা আমাদেরকে ক্লিয়ার করতে বলছে। তাহলে আমরা জানি বার্ষিক 6% হারে সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ, তাহলে এই যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এই কথাগুলো যদি লেখা থাকে কোশ্চেনে, তাহলে ভেবে নেব তাহলে অ্যাকচুয়ালি আমাদের সেটা কি ইঙ্গিত করছে, যে সেখানে আমাদের সুদ আসলটা বার করতে হবে। এটুকু ক্লিয়ার তোমাদের? তাহলে আমরা বলছি আমাদের যেগুলো যেগুলো দেয়া আছে সেই ডেটাগুলো আমরা লিখে নিব। তাহলে প্রথমে বলছে সুদের হার আর সমান সমান কত, 6%। সুদের হার আর সমান সমান 6%। সময়টা বলেছে কত বছরে বার করতে হবে, তাহলে সময়টা আমরা ধরে নিলাম টি, আসলটা ধরে নিলাম কি পি, আসলটা আমাদের কত পি। আচ্ছা, সুদ আসল কত হবে, আসল প্লাস সুদ মিলে হলো সুদ আসল। তাহলে আসল হচ্ছে পি প্লাস সুদ হচ্ছে PTR/100, পি তো জানা নেই, টিটা জানা নেই, আর তো জানা আছে, আর কত 6%, আরটা হচ্ছে 6%, 6/100। নেক্সট কি দেখলাম, সুদ আসলটা কত হলো পি প্লাস 6PT/100। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম যে এটা আমাদের কত হলো, এই যে আমাদের এটা হচ্ছে সুদ আসল, আর তারা বলছে কত দ্বিগুণ হবে, তার মানে কি কার দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ হবে। এবার এখান থেকে পি কে কমন নিলাম, 1 + 60/100 ইকুয়াল টু 2p, পি কেটে গেল, তাহলে 60/100, 1টাকে ওদিকে পাঠালাম, 2 - 1 হলো 60/100, তাহলে 60/100 ইকুয়াল টু 1, t ইজ ইকুয়াল টু 100/6, তাহলে এটা আমাদের দাঁড়ালো 16/2/3। তার মানে টি কত বছরে হবে, 16/2/3 বছরে তার দ্বিগুণ হবে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? আশা করি খুব ভালোভাবে অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের, খুব ইজি ভাবে অঙ্কটা ক্লিয়ার করতে পেরেছি, তোমরা খুব খুশি হয়েছে অঙ্কটা করে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। আচ্ছা, মান্নান মিয়ান আসলের 3/8 অংশ হয়ে গেছে। আচ্ছা, 3/8 অংশ সরল সুদের পরিমাণ আসলের, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। খুব ভালো কথা, তার মানে আমাদের এখানে আর এর মান চাইছে, সুদের হার দিয়ে দিয়েছে না, তাহলে আর এর মানটা আমাদেরকে চাইছে। তাহলে আমরা দেয়া আছে কি কি এটা দেখে নিব। দেয়া আছে, আচ্ছা কত দেয়া আছে 6 বছর, তাহলে আমি আগে করে নিই, সময়টা টি সমান সমান 6 বছর। ভালো কথা, সরল সুদের পরিমাণ আসলের 3/8, তাহলে আসলটাকে যদি ধরে নিই আমরা, আসল হচ্ছে পি, যদি ধরি আসলটাকে যদি পি ধরে নিই, তাহলে আমাদের সরল সুদের পরিমাণ, তাহলে সুদটা কত হবে, আই সমান সমান আসলের বলে দিয়েছে কত, আসলের 3/8, তাহলে আসল যদি পি থাকে তার 3/8 কত হবে, পি ইন্টু 3/8, তার মানে 3p/8 হয়ে যাবে, 3p/8 হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? এবার বলেছে বার্ষিক সরল সুদের হার কত, তাহলে সুদের হারটাকেও ধরে নিতে হবে, তাহলে সুদের হার সমান সমান আর ধরি ব্র্যাকেটে লিখে নিলাম, এটাই তো বার করতে হবে, সুদের হারটাই তো বার করতে হবে। তাহলে আমরা নিয়ম মতো কি জানি, আমরা জানি সেই আমাদের বিখ্যাত সূত্র, ভালোবাসার সূত্র, আমাদের সেই মন জুড়িয়ে যাওয়ার সূত্রটা, আমাদের এই চ্যাপ্টারকে করার জন্য সেই সূত্রটা হচ্ছে I ইজ ইকুয়াল টু PTR/100। তাহলে আইটা বলে দিয়েছে কত, আইটা আমি এখনই বের করলাম তোমাদের চোখের সামনে, 3p/8, তাহলে লিখে নিব 3p/8, পিটা দেওয়া নাই, পিটা পি থাকবে, টিটা বলেছে কত, টি বলেছে সরি দেখে নি, আচ্ছা সরি, টিটা কত বলেছে, টিটা হচ্ছে 6 বছর,
টি হচ্ছে 6, 8টা তো বার করতে হবে বাবু 100, তাহলে আমাদের পি আর পি সুন্দরভাবে কেটে গেল। 3কে 6 দিয়ে 2 বারে কাটলো, 2কে 50 বারে কাটলো, 8 4 দুগুণে 2 4 8, 2 50 হয় 25-এ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 4r, আর এর সাথে 4কে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 4r ইকুয়াল টু 25, তাহলে r সমান সমান 25/4। তাহলে ক্যালকুলেশন করলে 25/4টা কিসে দাঁড়াবে, এটাতে রাখবে, রাখো না, এটাতে 4 6 24, 6 পূর্ণ 1/4%। তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে 6 পূর্ণ 1/4%। একদম ফাটিয়ে দিয়েছো তোমরা, কোশ্চেনটা বুঝে নি, পুরো ফেলে দিতে হবে পরীক্ষা, একদম সুন্দর হবে, তোমরাই পারবে পরীক্ষা। এত ভালো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবো আমি যে তোমাদের প্রত্যেকটা অঙ্কের কোনো রকম ভাবে বিন্দু মাত্র ডাউট থাকবে না। আর এই সাহসেই তোমরা পরীক্ষা দিতে যাবে, আর তোমরা সেই পরীক্ষাতে জয়ী হয়ে ফিরবে। তোমরা ক্লাসের পরীক্ষা, টেস্টের পরীক্ষা, যাই পরীক্ষা দাও না কেন, তোমরা চ্যাপ্টার গুলো একবার করে নেওয়ার পরে আমার কাছে তোমরা একবার নিজে টেস্ট করে দেখবে, জলের মতন সহজ। অঙ্ককে যে ভয়টা তোমার জন্মেছে, যে প্রথম দিন থেকে মাধ্যমিকে ওঠার পরে তোমার ভয়টা তৈরি হয়েছে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি সেই ভয়টা তোমার মধ্যে আর একদম থাকবে না। সমস্ত ভয়কে দূর করে আমি তোমাদের সামনে খুব সহজ থেকে সহজতর ভাবে অঙ্কটাকে নিয়ে এসেছি। এই ক্লাসগুলো তোমরা ক্লাসগুলো করো খুব মন দিয়ে, এবং বাড়িতে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো। ক্লিয়ার হয়েছে তোমাদের? চলো নেক্সট দেখে নিন। এবার বলছে কি, একটি কৃষি দেখতে যত বড় লাগছে, তোমরা ভেবো না যে অত বড় আছে, অঙ্কটা কিন্তু খুব সহজ, দেখতে খুব বড় হতে পারে, কিন্তু অঙ্কটার একটাই সূত্র আমি আগেই বলেছি, I = PTR/100। চলো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তাহলে তার সুদ বাবদ তাকে কত টাকা বাঁচবে, হিসাব করে লিখি। সুদ বাবদ কত টাকা বাঁচবে, তাহলে আমাকে বলছে ধার কত টাকা নিয়েছে, 5,000, তাহলে লিখে নিব দেয়া আছে, কি হবে, পি সমান সমান 5,000 টাকা। ভেরি গুড, পি সমান সমান 5,000 টাকা। প্রথমে করব 4%-এর জন্য, প্রথমে করব 4%-এর জন্য, তারপরে করব 7.4%-এর জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে আমরা নিই বার্ষিক সুদের হার, প্রথমে কত, প্রথমে এটা লিখে দেবো, প্রথমে দেওয়া আছে পি, বার্ষিক সুদের হার কত, আর সমান সমান, আর সমান সমান কত, 4%। আচ্ছা, আর সমান 4%। আচ্ছা, কত দিনের জন্য, টাইমটা কি লিখবো, টাইমটা ব্যাংক থেকে সমিতি টাকা ধার করলেন, বার্ষিক বলেনি টাইম, তাহলে বার্ষিক, বার্ষিক বার্ষিক হলে কি হয়, 1 বছর, তাহলে সময়টা টি সমান সমান 1 বছর। চলো সূত্রটা লিখে নি, I = PTR/100। কত হবে সুদ, পি মানে হচ্ছে 5,000, টি মানে হচ্ছে 1 বছর, বাই 4 ইন্টু 100, কেটে গেল, তাহলে হয়ে যাবে 200 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম প্রথমটাতে। এবার দ্বিতীয় স্টেজে কি করব, এটা প্রথম ক্ষেত্রে, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কি দেয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি দেয়া আছে দেখো, সুদের হারটা এবার কত, সুদের হারটা হচ্ছে, সুদের হারটা কত, 7.4%। তাহলে 7.4% হলে সুদের হার আর সমান সমান 7.4%, সময়টা কত, সেই একই টাইম 1 বছর, মূলধনটা কত, সেই মূলধনটা পি সমান সমান 5,000 টাকা। তাহলে আমাদের এক্স্যাক্টলি টাকাটা কত হবে, আই সমান সমান PTR/100, তাহলে 5,000, টি মানে হচ্ছে 1, তাহলে 7.4/100
100, ক্যালকুলেশন করো, এটা 0 0 কেটে গেল। আচ্ছা, আমরা এখানে 10 দিয়ে দিলাম, দশমিকটা উড়িয়ে দিলাম, আবার একটা 0 কেটে দিলাম। 74 ইন্টু 5, 5 4 20, 7 5 35 আর 2 37, 370। এত টাকা, 370 টাকা। তাহলে তার কাছে প্রথমে যখন ছিল তখন তার কাছে 200 টাকা সুদ ছিল, দ্বিতীয়বার তার কাছে 370 টাকা সুদ হলো। তাকে সুদ বাবদ, তার কাছে কোশ্চিনে চেয়েছে কি সুদ বাবদ কত টাকা বাঁচবে, সুদ বাবদ তার কাছে বাঁচবে, সুদ বাবদ তার কাছে বাঁচবে, সুদ বাবদ বাঁচবে কত টাকা, 370 থেকে 200 টাকা মাইনাস করে দিলে বাঁচবে বলেছে। তার মানে আমরা সারা জীবন বাঁচবে, কমে গেছে, এগুলো আমরা কি দিয়ে জানি, মাইনাস করে, বিয়োগ করে। তাহলে কত টাকা, 170 টাকা। খুব ইজি একটা অঙ্ক, যতটা বড় দেখতে লাগলো ততটা কি বড় হলো। খুব সহজভাবে 5000 টাকা 4% সুদ, 5000 টাকা 4% সুদ, 1 বছরে সুদ কত, 200 টাকা। সেম পরিমাণ 5000 টাকা 7.4% সুদ, 1 বছরে যদি আমরা সুদ বার করি তাহলে কত, 370 টাকা। কত টাকা দিতে বাঁচবে, 170 টাকা। খুব ইজি একটা অঙ্ক। তোমাদের কাছে কতটা সহজ হয়ে গেছে এই ব্রহ্মাস্ত্রটা শেখার পরে। I is equal to PTR/100। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট অঙ্ক, আর আজকের লাস্ট অঙ্ক। চলো, বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? এ বাবা, আরো সোজা অঙ্ক দিয়েছে। তাহলে এখানে যদি এত টাকার বলে দিয়েছে, তাহলে আসল, তাহলে দেয়া আছে কি কি, তাহলে দেয়া আছে আসল কত হবে, আসল সমান সমান সুদের হার, শতকরা সুদের হার কত। তাহলে 5 পয়সা একদিনের সুদ বলে দিয়েছে 5 পয়সা, সুদটা বলে দিয়েছে, আসলটাও বলে দিয়েছে। আসল পি সমান সমান বলে দিয়েছে তোমাকে 292 টাকা। আচ্ছা, টি সমান সমান বলে দিয়েছে সময়টা কত, সময়টা বলে দিয়েছে একদিন। খুব বাজে লাগছে একদিন দেখতে, 1/365 বছর, 1/365 বছরে ট্রান্সফার করে নিলাম। বার্ষিক বলেছে না আমাদের ক্যালকুলেশনটাতে, বার্ষিক বলেছে তো বার্ষিকে করব, দিনে কেন রাখবো আমরা, তাই না? দিনে তো রাখতে পারি না। নেক্সট, সুদ কত বলেছে, সুদ আই সমান সমান বলে দিয়েছে 5 পয়সা, সুদ বলে দিয়েছে 5 পয়সা। পয়সা দেখতে বড্ড খারাপ লাগছে, টাকাতে করো, 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, পয়সা থেকে টাকা খুব ছোট বয়সে শিখেছো, এগুলা জানো তোমরা, যে পয়সা থেকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, নেক্সট, তাহলে আমাকে কি চেয়েছে, সুদের হার দেওয়া নাই, ধরি সুদের হার, সুদের হারটা কত, সুদের হারটা ধরে নিলাম, সুদের হারটা কত, R%, এটা কি ধরি। আচ্ছা নেক্সট, তাহলে আমরা করে নিব, এটা কি করব, ইকুয়াল টু PTR/100। তাহলে I সমান সমান PTR/100 যদি থাকে তাহলে আমাদের এটা কত হবে, I এর মানটা বলে দিয়েছে 5/100, P মানে হচ্ছে 292, T মানে 1/365, তখন 365 লিখেছিলাম না, তাহলে এটা হবে T মানে হচ্ছে 1/365, 365 হবে এটা। 1 বছরের ক্যালকুলেশন বলেছে তো 365, তাই তো 12 লিখেছিলাম কেন, 365, আর মানে জানি না, ইন্টু 100। আচ্ছা, এবার 100 100 কেটে গেল, খুব ভালো কথা, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি কত হচ্ছে, এটা 292 কে ক্যালকুলেশন করি, 3 দিয়ে তো যাবে না বাবু, তাহলে আমি এটা পাচ্ছি আর সমান সমান 5 × 365/292, 365/292, দেখে নি, 292, এখান থেকে পেলাম 6.25, তাহলে এটাকে লিখতে পারি 6.25 এত পার্সেন্ট। ঠিক আছে, এটা লিখে দিতে পারো, বা যদি তুমি মনে করো এটাকে অন্যভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, দাঁড়াও এইভাবে দেখে নাও, কত দিয়ে 6.25 না, তাহলে এটা হয়ে যাবে 625/100, কত ঘরের নাম, তা 25 25 625,
25 স্কোয়ার তো 625 হয়, বাই 25 আর 100, তো 4 6 24, 1/4%, এটা হলো অ্যান্সার। তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা একটু ভুল হয়েছিল প্রথমে, যে তোমার 365 1/12 লিখে নিয়েছিলাম আমি। বাকি অঙ্কটা ঠিক আছে, 6.1/4%, তার মানে সুদের হারটা আমাদের এখানে কত? 6.1/4%। তাহলে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। তোমরা আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আশা রাখবো যে তোমরা প্রতিটা ক্লাস মন দিয়ে করছো আর আগামী দিনেও করবে। তো তোমাদেরকে এই ক্লাসগুলোকে দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তোমরা ভালো করে দেখো ক্লাসগুলো, কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কি কি ভিডিও চাই, তোমাদের কি কি ক্লাস চাই, তোমরা আরো আগ্রহী কিনা। তোমরা যে চ্যাপ্টার বলবে আমি সেই চ্যাপ্টার নিয়ে আসবো এরপরে, বাট তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে নেক্সট চ্যাপ্টার আসবে। কারণ সরল সুদ কষার আর 10খানা অঙ্ক বেঁচে থাকলো, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা 10টা অঙ্ক করলাম, তোমরা ক্লাসটা করো, বাড়িতে প্র্যাকটিস করো। এই অঙ্কগুলোকে বেস করে এর উপরে যেগুলো প্রয়োগের অঙ্ক রয়েছে তোমাদের এক্সাম্পলে, সেই অঙ্কগুলোকে ট্রাই করো। কারণ মনে রাখবে প্রয়োগের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তাই ওই প্রশ্নগুলোকে ছাড়বে না। আর ক্লাসগুলো ভালো লাগছে কিনা সেটা তোমরা অবশ্যই জানাও। আর আমি খুব খুশি হব যদি তোমরা প্রত্যেকদিন অ্যাটেন্টিভলি ভাবে ক্লাসগুলো করো, আর প্রতিটা ক্লাস তোমরা যদি মন দিয়ে করো। তোমাদের যা বেনিফিট তোমাদের পাবে, আমি যা বেনিফিট তোমাদেরকে দেবো, তোমরা আশা করি তোমরা জীবনেও ভুলতে পারবে না। তাই জন্য তোমাদেরকে কি করতে হবে, খুব ভালোভাবে ক্লাসগুলোকে করতে হবে। তোমরা খালি রেজাল্টটা দেখবে যে তোমাদের কেমন হচ্ছে। আর কি কষ্ট তো কিছুই নেই, ফ্রিতে ক্লাস করতে কষ্ট কিসে? ঠিক আছে, তোমাদের তো ভালোই, তোমাদের তো কোনো রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না, ফ্রিতেই নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো তাই জন্য তোমাদেরকে ভালোভাবে ক্লাসটা করতে হবে। আজকের জন্য ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। ওকে, বাই।